আসসালামু আলাইকুম। আবারও নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা খুবই চমৎকার একটি বিষয়। সেটা হচ্ছে ইউরোপাস সিভি। আপনারা অনেকেই আমার ভিডিও দেখে বা আপনাদের নিজেরাই আরকি ইউরোপের বিভিন্ন জায়গায় কাজের জন্য এপ্লাই করছেন বা ইউনিভার্সিটির জন্য এপ্লাই করছেন। তো এই এপ্লাই করতে গেলে একটা ইউরোপাস সিভি কিন্তু মাস্ট। তো এই ইউরোপাস সিভিটা আপনি কিভাবে অনলি 10 মিনিটে কিভাবে অনলাইন থেকে ইউরোপাস সিভিটা তৈরি করে ফেলবেন সেই পদ্ধতিটা নিয়েই থাকছে আজকের এই ভিডিওটা। এর আগেও আমি এই ভিডিওটা করেছি, সেই ভিডিও লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আবারও নতুন করে এই ভিডিওটা করছি এবং আরও ডিটেলসে করতেছি। ভিডিওটা বড় হবে, বাট আপনি যখন নিজের ইনফরমেশন দিয়ে নিজের সিভিটা তৈরি করবেন তখন কিন্তু আপনি 10 মিনিটের মধ্যেই পারবেন। তো কথা না বাড়িয়ে চলেন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। ভিডিওর সাথে আমি আপনাদেরকে আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাচ্ছি। সুন্দর করে একটা ইউরোপাস সিভি লিখতে প্রথমে আপনাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে গুগলে ইউরোপাস লেখা লাগবে। ইউরোপাস লিখে সার্চ করলেই ইউরোপাস নামে একটা ওয়েবসাইট আসবে, সেখানে আপনি ক্লিক করলে এই ধরনের একটা ইন্টারফেস আপনি পাবেন। তো এই ইন্টারফেস থেকে আপনি এখানে চাইলে লগ ইন করে নিতে পারবেন, অথবা লগ ইন বাদেও কিন্তু আপনি কাজ করতে পারবেন, লগ ইন বাদেও সিভি লিখতে পারবেন। তো আপনি স্ক্রল করলে একটু নিচে চলে আসবেন, নিচে এসে দেখবেন যে ইউরোপাস সিভি নামে একটা অপশন আছে। এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করলে একটু লোড নেবে, একটু সময় নেবে। দেন এই ধরনের একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এবং এখানে দেখেন স্টার্ট ফ্রম ইউর প্রোফাইল, স্টার্ট ফ্রম ইউর ওয়ান সিভি এবং ক্রিয়েট নিউ সিভি। ক্রিয়েট নিউ সিভিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এই ধরনের একটা ইন্টারফেস পেয়ে যাবেন। দেখেন এখানে কিন্তু ইংলিশ দেওয়া আছে, বাম দিকে আপনার ডেটের একটা ফরম্যাট দেওয়া আছে। এখানে আপনি এই ফরম্যাটটা ব্যবহার করতে পারেন বা আপনার ইচ্ছার সাথে যে কোনো একটা ফরম্যাট ব্যবহার করতে পারেন। তো আমি এই ফরম্যাটটা ব্যবহার করলাম। দেন আপনার এখানে একটা ছবি আপলোড করতে হবে এবং পার্সোনাল ইনফরমেশন অনুযায়ী প্রথমে দেখেন ফার্স্ট নেম লাস্ট নেমটা দেওয়া আছে। দেন অ্যাবাউট মি এগুলো লিখতে হবে। আমি নামটা লিখে দিলাম, নামটা ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা লিখে দিলাম। লিখে দিলে এবার অ্যাবাউট মি, আমি এনে যে সিভিটা লিখছি এটা হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কের উপর ভিত্তি করে। তো আপনি যে কাজের জন্য সিভিটা লিখবেন সেই কাজে কেন আপনাকে কোম্পানি নিবে, এই কোশ্চেনটার অ্যান্সারটা একটু গোছালোভাবে 2 থেকে 5 লাইনের মধ্যে দিয়ে দেবেন সুন্দর করে। তো সেইটা যেন কারণ আপনি যখন অ্যাপ্লাই করবেন স্যার তখন যখন আপনার সিভিটা হাতে নেবে তখন কিন্তু এই জিনিসটাই অ্যাবাউট মিটাই কিন্তু একটু পড়ে দেখবে। এটা যদি অ্যাট্রাকটিভ হয় তাহলে কিন্তু আপনার সিভিটা সিলেক্টেড হয়ে যাবে। তো এইটা লেখার সময় একটু গুরুত্ব সহকারে দিয়ে লিখবেন। দেন আপনার যেটা আসছে এখানে পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিতে হবে, যেহেতু এটা ইউরোপাস সিভি এবং বাইরে সবার জন্য অ্যাপ্লাই করবেন। তো এখানে পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিতে হবে। দেন আপনার নিচে দেখেন ওয়ার্ক পারমিট নামে একটা জায়গা আছে। এটাই আপনি ওয়ার্ক পারমিট যদি নাই তখন আপনার তো দেওয়া লাগবে না এটা। তারপরে আপনার বার্থ ডেট আছে এখানে, জন্ম তারিখটা এটা দিয়ে দিতে হবে। এটা আমি ওয়ার্ক পারমিটটা ওখানে না দিলেও সমস্যা নাই, তাই দিলাম না। বার্থ ডেটটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন, আপনার বার্থ ডেটটা। দেন আপনার বার্থ প্লেস, তার মানে আপনি পাসপোর্টে আপনার যে জেলা শহরটা আছে সেই জেলা শহরটার নাম দিবেন এবং কান্ট্রি তো বাংলাদেশ। দেন আপনার জেন্ডারটা সিলেক্ট করে দিতে হবে, জেন্ডারটা আমি সিলেক্ট করে দিলাম। দেন ন্যাশনালিটিটা সিলেক্ট করে দিতে হবে, এটা বাংলাদেশি সিলেক্ট করে দিবেন। দেন আপনার কন্ট্যাক্ট ইনফরমেশনটা আসছে, দেন আপনার কন্ট্যাক্ট ইনফরমেশনটা আসবে। ইমেল অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে। ইমেল অ্যাড্রেসটা অবশ্যই সিভিতে অ্যাড করবেন, কারণ বাইরে যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন কিন্তু ইমেলের থ্রুতেই তারা আপনার সাথে যোগাযোগ করবে। মোবাইল নাম্বারটা দিবেন, ওয়ার্ক নাম্বার, হোম নাম্বার, মোবাইল নাম্বার তিনটাই দেওয়া যাবে। তো মোবাইল নাম্বারটা দিবেন। মোবাইল নাম্বারটা দিয়ে আপনি মোবাইল নাম্বারটা অ্যাড করে দেবেন। সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো চাইলে আপনি এখানে দিয়ে দিতে পারেন, ইনস্টাগ্রাম, ফেসবুক সব কিছু কিন্তু দিয়ে দিতে পারেন। ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটটা দিতে পারেন। অ্যাড্রেসের এই জায়গায় এসে দেখেন টাইপ আছে হোম এবং ওয়ার্ক এবং আদার দেওয়া আছে। তো আপনি প্রথমে যদি আপনি একটা জায়গায় আপনি বাংলাদেশে থাকেন, বাংলাদেশে জন্ম হয়েছে আপনার এবং কিন্তু আপনি কাজ করছেন প্রবাসে, যেমন ইনি যার সিভিটা আমি লিখছি উনি মালয়েশিয়াতে থাকে। তো আমি এখানে হোম অ্যাড্রেস এবং ওয়ার্ক অ্যাড্রেসটা আলাদা করে দিব। তো হোম অ্যাড্রেসটা প্রথমে হোমটা টাইপে হোমটা সিলেক্ট করে হোম অ্যাড্রেসটা পাসপোর্টের যে হোম অ্যাড্রেসটা ওনার দেওয়া আছে সেটা দিয়ে দিলাম। সেটা দেওয়ার পর দেন আমি অ্যাডে গিয়ে আর একটা ওয়ার্ক অ্যাড্রেস দিলাম। ওয়ার্ক অ্যাড্রেসটা উনি মালয়েশিয়াতে যে জায়গাটাতে আছে ওই ঠিকানাটা আমি ওয়ার্ক অ্যাড্রেসে দিয়ে দিলাম। এভাবে আপনারাও চাইলে আপনাদের হোম অ্যাড্রেস এবং ওয়ার্ক অ্যাড্রেস যদি দুইটা হয় তাহলে কিন্তু দুইটা দিয়ে দেবেন। এবং যারা প্রবাস থেকে ইউরোপের বিভিন্ন জায়গাতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এটা করবেন। এইভাবে আপনি হোম অ্যাড্রেস এবং ওয়ার্ক অ্যাড্রেসটা দিয়ে দেবেন।
হয়ে গেছে। দেন সেভ বাটনটাতে ক্লিক করতে হবে। সেভ বাটনটা, এই যে সেভ বাটনটা যদি ক্লিক করেন তো প্রথম পার্ট আমাদের শেষ। প্রথম পার্টে ছিল ছবি, অ্যাবাউট মি, নাম, পার্সোনাল ইনফরমেশন। ছবিটা আমি এখন ছবিটা বসাবো, পার্সোনাল ইনফরমেশন এবং আপনার অ্যাড্রেস। দেন আপনি যদি অ্যাড সেকশনে ক্লিক করেন, এখানে অনেকগুলো সেকশন আছে। একদম প্রথমে যে সেকশন আছে সেটা হচ্ছে এক্সপিরিয়েন্সটা দিতে হবে। তো প্রথমে এক্সপিরিয়েন্সটা দিতে হবে। তো আমি এখানে এক্সপিরিয়েন্সের সেকশনটা চুজ করে নিচ্ছি। এক্সপিরিয়েন্সের সেকশনটা চুজ করে নিয়ে আপনার যে কাজের এক্সপিরিয়েন্স আছে এবং আপনি যে কাজে অ্যাপ্লাই করতে চাচ্ছেন ওই কাজের কোনো ধরনের যদি এক্সপিরিয়েন্স আপনার থেকে থাকে তাহলে অবশ্যই সেই এক্সপিরিয়েন্সটা দিবেন। তো আমি যার সিভিটা লিখছি উনি মালয়েশিয়াতে অলরেডি কনস্ট্রাকশনের কাছে রিলেটেড কাজ করছেন, তো আমি সেটা এখানে দিয়ে দিলাম। টোটালটা সুন্দর করে দিয়ে দিলাম। সে কোথায় কাজ করছে, কী করছে না করছে, কত সাল থেকে করতেছে, এই টোটালটা দিয়ে দিতে হবে। এবং আপনারাও আপনাদের যে এক্সপিরিয়েন্সগুলো আছে সেটা কিন্তু এখানে অ্যাড করে দেবেন। কী পোস্টে আপনি জব করছেন, কে আপনাকে হায়ার করছে, মানে কোম্পানির নাম, কোন জায়গায় কাজ করছেন, এটা সিটির নাম, কোন দেশে সেটা দেশের নাম, কত তারিখ থেকে কাজ করছেন, এখনও করছেন কি, বা শেষ হয়ে গেছে কিনা, কত তারিখে শেষ হয়েছে, এই 3টা জিনিস সিলেক্ট করে দিতে হবে আর কি। এই আর কি বিষয় ওয়ার্ক এক্সপিরিয়েন্সের। দেন আসবে আপনার রেসপন্সিবিলিটিস, মেইন অ্যাক্টিভিটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। আপনি এই কাজ করলে কী ধরনের রেসপন্সিবিলিটি পালন করা লাগে সেইগুলো আপনি এখানে লিখে দেবেন। তো দেখেন এটা আমি যদি সেভ করে দিই তাহলে দেখেন এখানে আমি কনস্ট্রাকশন ওয়ার্কার এই কোম্পানিতে কাজ করি এবং মে 1 থেকে এখন পর্যন্ত কাজ করছি। রেসপন্সিবিলিটি এই ছিল। তো এইভাবে আপনার অ্যাড করে দেবেন। নতুন করে অ্যাড করতে হলে অ্যাড নিউতে ক্লিক করলে আবার আপনি কী জব করছেন সেটার নাম, কোন পোস্টে কে আপনাকে জবটা দিল এবং কবে থেকে কাজ করছেন এবং রেসপন্সিবিলিটি এটা দিলেই কিন্তু আপনি আবার সেকেন্ডটা অ্যাড করতে পারছেন। এভাবে আরেকটা যতগুলো এক্সপিরিয়েন্স আছে ততগুলো অ্যাড করে দিবেন। তো এখানে 2টা এক্সপিরিয়েন্স দেওয়াই সম্পন্ন হয়েছে। এবার আমি আবার অ্যাড সেকশনে যদি আপনি যান, অ্যাড সেকশনে ক্লিক করলে এবার ওখানে আসবে হচ্ছে আপনার এডুকেশন অ্যান্ড ট্রেনিং। এডুকেশন এবং ট্রেনিংটা 2টা আপনি একসাথে অ্যাড করতে পারবেন। সেক্ষেত্রে আপনার প্রথমে কি এক্সামিনেশন, যেমন আমাদের এসএসসি এইচএসসি থাকে, তো এই এক্সামিনেশনের নামটা প্রথমে দিতে হবে। দেন আপনার অর্গানাইজেশন বলতে কোন স্কুল বা কলেজ থেকে আপনি পাস করেছেন সেটা দিতে হবে। স্কুল কলেজের ওয়েবসাইটটা দিতে হবে। দেন আপনার স্কুলটা কোন সিটিতে অবস্থিত এবং দেশ তো বাংলাদেশ, এটা সিলেক্ট করে দিলে হবে। আর ওয়েবসাইটের যে বিষয়টা আছে এটা যদি আপনার স্কুল বা কলেজের নামটা নিয়ে যদি আপনি গুগলে সার্চ করেন তাহলে অবশ্যই একটা ওয়েবসাইট পাবেন। কারণ বাংলাদেশের আইন অনুযায়ী প্রত্যেকটা হাই স্কুল অথবা আপনার কলেজকে নিজেদের ওয়েবসাইট তৈরি করা লাগছে আর কি, মেনটেন করা লাগে। যার কারণে তাদের যে কোনো একটা কিছু না কিছু একটা ওয়েবসাইট থাকবে। তো সেই ওয়েবসাইটটা আপনি গুগলে সার্চ করে যেটা পাবেন সেটা আপনি কপি করে এই ওয়েবসাইটের এই জায়গাটাতে লাগিয়ে দেবেন এবং দেন আপনার সিটি এবং আপনার কান্ট্রিটা দিয়ে দেবেন। এবং এখানে যে সালটা আছে আর কি, সালের ক্ষেত্রে আপনি কী সালটা দেবেন এখানে। তো আপনি যদি ইন্টারমিডিয়েট পড়েন সেক্ষেত্রে 2 বছর একবার একটা সেশন থাকে যে 19-20 বা 21-22। তো 21-22 যদি আপনার হয় সেক্ষেত্রে আপনি দেবেন জানুয়ারি মাস সেটা 1 তারিখ 21 সাল থেকে 22 সালের ডিসেম্বর মাসের 31 তারিখ পর্যন্ত এভাবে দিয়ে দেবেন, তাহলে 21-20 সেশন। আর এসএসসির বিষয়টা যেটা হবে 9-10টা এখান থেকে কিন্তু হিসাব করা হয়। তো আপনি যদি 21 সালে পরীক্ষা দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার সেশনটা হচ্ছে 19-20। তো আপনি 19 জানুয়ারি থেকে 20 ডিসেম্বর পর্যন্ত ডেটটা দিয়ে দেবেন। এইটা ডেট দিয়ে ওকে দিলে কিন্তু আপনার এটা হয়ে যাচ্ছে। তো আমি এখানে অ্যাড করে দিয়েছি, এইচএসসিটা অ্যাড করে দিয়েছি এবং এবার এসএসসিটা অ্যাড করছি। ঠিক একই পদ্ধতিতে আপনারা আপনাদের স্কুলটা অ্যাড করে দেবেন। এখানে স্কুলের কলেজে অ্যাড করা হয়ে গেছে। দেখেন এখানে দেখেন হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এইচএসসি এবং এসএসসি 2টাই কিন্তু এখানে আছে। এবার আপনি ট্রেনিং থাকলে আপনি আরও অ্যাডে গিয়ে ট্রেনিংটা কিন্তু অ্যাড করে দিতে পারবেন। তো এখানে কোনো ট্রেনিং নাই, তো আপনি আবার অ্যাড সেকশনে গিয়ে আমি আবার ল্যাঙ্গুয়েজ স্কিলটা দিয়ে দিচ্ছি। তো মাদার টাঙের এই জায়গায় দেবেন আপনার বেঙ্গলিটা আমাদের মাদার টাং এবং আপনি দেন আপনি দেবেন ইংরেজিটা আপনার লেভেল অনুযায়ী দেবেন। A1 হচ্ছে একদম বেসিক ইউজার, A2 হচ্ছে বেসিকের থেকে ভালোটা, আর B1 হচ্ছে মোটামুটি আপনি বেশ ভালোই মেনটেন করতে পারেন। আপনি যদি ভালোই মেনটেন করতে পারেন সেক্ষেত্রে আপনি B1টা ইউজ করবেন আর কি। ল্যাঙ্গুয়েজ স্কিল দেওয়ার পরে আপনি আবার অ্যাড সেকশনে যাবেন। অ্যাড সেকশনে গেলে আবার স্কিলের বিষয়টা আসবে। তো স্কিলের বিষয়টা দেখেন এখানে কিন্তু অ্যাড স্কিল ক্যাটাগরি সিলেক্ট করা যায়। তো ক্যাটাগরিতে গিয়ে আপনি একটা কাজ করতে পারেন, ওয়ার্কিং স্কিল এবং ডিজিটাল স্কিল অথবা কম্পিউটার স্কিল, এই 2টা আপনি আলাদা করে নিতে পারেন। তো আমি এখানে ওয়ার্কিং স্কিলটা আলাদা করছি। ওয়ার্কিং স্কিলটা এখানে লিখে যদি অ্যাড ক্যাটাগরি দিয়ে দিই তাহলে নিচে আমার একটা ক্যাটাগরি তৈরি হবে। এবার স্কিলটা কীভাবে আপনি অ্যাড করবেন, এখানে আপনি ওয়ার্কিং স্কিলগুলো এখানে লিখবেন।
লিখে অ্যাডে মারলে কিন্তু ওখানে অ্যাড হয়ে যাবে। এবার যখন আপনি এখানে অ্যাড করবেন, জাস্ট ওখানে যেটা লিখছিলেন সেটা জাস্ট টিকমার্ক করে দিলে, এখানে জাস্ট সবগুলো টিকমার্ক করে দিলে সেভ বাটনে ক্লিক করলে আপনার ওয়ার্কিং স্কিলে এগুলো কিন্তু যোগ হয়ে যাবে। তারপরে আপনি আবার অ্যাড স্কিল ক্যাটাগরিতে গিয়ে এই জায়গায় এবার লিখবেন, ওইটা না, এখানে না, আপনি নিচের এই অ্যাড স্কিল ক্যাটাগরিতে গিয়ে এখানে লিখবেন কম্পিউটার স্কিল আর ডিজিটাল স্কিল দিয়ে কম্পিউটার স্কিলগুলো আবার অ্যাড করে দিবেন। ওই আপনার ওয়ার্কিং স্কিল যেভাবে অ্যাড করা হলো ঠিক ওইভাবেই। এমএস ওয়ার্ড, কম্পিউটার স্কিলের মধ্যে আসবে এমএস ওয়ার্ড, তারপর আপনার এক্সেল, পাওয়ার পয়েন্ট, তারপর আপনার সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ইমেল কমিউনিকেশন, গুগল ড্রাইভ, এই টোটাল জিনিসগুলো কিন্তু আপনি লিখে দিতে পারেন। জি সুইট গুলো কিন্তু আপনি দিয়ে দিতে পারেন নাকি। এভাবে আপনার ডিজিটাল স্কিলগুলো আপনি অ্যাড করে দেবেন। জাস্ট এখানে লিখবেন, লিখে অ্যাড বাটনে ক্লিক করবেন, ক্লিক করলে নিচে দেখেন এখানে অ্যাড স্কিলের এই জায়গায় কিন্তু সবগুলো এমএস ওয়ার্ড, গুগল ড্রাইভ, জি সুইট এগুলো কিন্তু অ্যাড হয়ে থাকছে। এবার দেন আপনি আপনার ওয়ার্কিং যে ডিজিটাল কম্পিউটার স্কিলটা আমরা যেখানে লিখেছি আর কি, ওখানে যদি অ্যাড স্কিলে ক্লিক করেন, এই যে এখানে যদি আমরা এবার অ্যাড স্কিলে ক্লিক করলে কিন্তু উপরে যেগুলো লিখছিলাম সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। জাস্ট টিকমার্ক করে তুলে দিতে হবে। টিকমার্ক করে সেভ বাটনে ক্লিক করলে কিন্তু আমার ওই স্কিলগুলো কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে, অ্যাড হয়ে গেছে। এবার অ্যাড হয়ে গেলে এবার যে নিচে যে সেভ বাটনটা আছে, সেভ বাটনটা ক্লিক করলে দেখেন এখানে কিন্তু ওয়ার্কিং স্কিল এবং কম্পিউটার স্কিলটা সুন্দর মতন অ্যাড হয়ে গেছে। আবার অ্যাড সেকশনে গিয়ে আপনি এবার কী করতে পারেন, এখানে দেখেন যে অনেকগুলো অপশন আছে, তো এগুলো তো আমাদের নাই, তো জাস্ট এখানে দেখেন হবিজ অ্যান্ড ইন্টারেস্ট, মোটামুটি কাজ কিন্তু ওকে। হবিজ অ্যান্ড ইন্টারেস্টে আমাদের এখানে আছে। তো হবিজ অ্যান্ড ইন্টারেস্টের এখানে দেখেন যে এখানে টাইটেল আছে, দেন ওইটার মাধ্যমে আপনি কী করবেন সেটার আবার ডিটেলস লিখতে হবে। তো আপনি ডিটেলসটা না লিখে আপনার যে হবিগুলো আছে বা ইন্টারেস্টগুলো আছে আপনি জাস্ট টাইটেলের এই ঘরের মধ্যে লিখে দেবেন। লিখে দিলে দেখেন এইরকম ইন্টারফেসে আপনার কিন্তু জিনিসটা দেখাবে। আবার আপনি অ্যাড সেকশনে গেলেন, সেকশনে গিয়ে এবার এখানে যে অপশনগুলো আছে এগুলো যারা ভলেন্টারি ওয়ার্ক করে বা যাদের পেপার পাবলিকেশন আছে তারা ইউজ করতে পারবে। তো আপনি আদারে যাবেন, আদারে গিয়ে আরেকটা অপশন অ্যাড করা যায়, সেটা হচ্ছে পার্সোনাল ট্রেডস। আপনি এছাড়াও কোন কোন বিষয়ে দক্ষ বা কোন কোন বিষয়ে আপনি ভালো পারেন আর কি, কোন কোন বিষয়ে আপনার দক্ষতা আছে, এইটাই হচ্ছে পার্সোনাল ট্রেড। তো এইটাও এই টাইটেলের মধ্যে আপনি সম্পূর্ণ যে পার্সোনাল ট্রেডসগুলো আপনার আছে সেটা জাস্ট টাইটেলের মধ্যে লিখে দিয়ে ওকে করে দিলেই আপনার কিন্তু একই লাইনের মধ্যে হয়ে থাকবে। তাছাড়া এখানে পৃথকভাবে লিখতে গেলে সেইগুলোর আবার কিন্তু ডিটেলসটা আপনার বর্ণনা করতে হতো। তো এত বড় সিভির দরকার নেই, তো বর্ণনা করা লাগছে না। দেখেন সুন্দর মতন কিন্তু আমার টোটাল সিভিটা কিন্তু হয়ে গেছে। প্রথমে নাম, অ্যাবাউট মি, দেন এবার ছবিটা আমি অ্যাড করে দিচ্ছি। ছবিটা অ্যাড করছিলাম না, প্রথমে ছবিটা অ্যাড করে দিচ্ছি। এই ধরনের একটা ফর্মাল ছবি নেবেন, ফর্মাল ছবি নিয়ে আপনি সুন্দর করে অ্যাড করে দেবেন। ফোন ছবি একটু লোড নিতে টাইম লাগতে পারে। এই ধরনের একটা ইন্টারফেস আসবে, তখন আপনারা এই যে ক্রপ করে এটা ঠিকঠাক করে নেবেন। এটা ক্রপ করে এই ধরনের একটা ইন্টারফেস নিয়ে এতটুকু নিয়ে সুন্দর মতো করে মুখটা বোঝা যায়, এতটুকু নিয়ে আপনি সেভ বাটনে ক্লিক করলে কিন্তু ছবিটা আপনার সেভ হয়ে যাবে। এই যে ছবিটা কিন্তু সেভ হয়ে গেছে। ছবির নাম, অ্যাবাউট মি, পার্সোনাল ইনফরমেশন, দেন আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এডুকেশন, দেন আপনার স্কিল, দেন হবিজ, ইন্টারেস্ট, এগুলো কিন্তু সব সিরিয়াল বাস রয়েছে। এবার আপনি নেক্সট বাটনে যদি ক্লিক করেন তাহলে দেখেন এইরকম একটা দেখাবে। এখানে দেখেন 4টা অপশন আছে, 4টা অপশন মানে 4টা ডিজাইনের আপনি সিভিটা নিতে পারবেন। দেন আপনার যে উপরে যে লোগোটা দেখছেন, দেন অ্যাড ইউরোপাস লোগো এভরি পেজে দেওয়া যায়, অনলি ফার্স্ট পেজে দেওয়া যায়, আবার নো দেওয়া যায়। তো আপনি যদি নো করে দেন, একটু লোড নিয়ে দেখেন লোগোটা কিন্তু আর নাই। তো লোগোটা আপনি সহ সিভিটা ডাউনলোড করতে পারেন, আবার লোগোটা বাদেও কিন্তু আপনি ডাউনলোড করতে পারেন। আর যে 4টা ডিজাইন আছে এই ডিজাইনটার ভিতরে এইটাই সবচেয়ে আমার কাছে স্ট্যান্ডার্ড মনে হয়, এই জন্য আমি এইটাই সবসময় ব্যবহার করি। তো এইটা সেকেন্ড, এইটাও চাইলে আপনি ব্যবহার করতে পারবেন। সবগুলোই চাইলে আপনি ব্যবহার করতে পারবেন, যে কোনো যেটা আপনার ভালো মনে হয়। তো আমার মনে হয় যে এখানে যে প্রথমে উপরে 2টা আছে, 2টা বাদ দিলে যে নিচের লাইনে যে 3 নম্বরটা, নিচের লাইনের যে প্রথমটা, এই প্রথমটায় যেটা 4 কোণা বর্ডার দেওয়া আছে অল্প একটু উপর থেকে, এইটাই স্ট্যান্ডার্ড মনে হয়। তো আমি এইটাই ইউজ করি। এই যে এই ইন্টারফেসটা নিয়ে আপনি নেক্সট বাটনে যদি ক্লিক করেন, তখন আপনার এবার নিচে চলে আসছে সিভির ডাউনলোডের অপশনটা। এখানে সম্পূর্ণ সিভিটা আপনার দেখা যাবে। দেখা যাওয়ার পরে আপনি ডাউনলোডটা দেখেন এখনও অন হয়নি, তো নামটা যদি দিয়ে দেন, সিভির নামটা যদি এখানে দিয়ে দিলে কিন্তু ডাউনলোড অপশনটা অন হয়ে গেছে। তো আমি লোগো সহ এবং লোগো বাদে 2টাই ডাউনলোড করব, যার কারণে এটা উইদাউট লোগো নাম দিলাম।
নাম দিলেন, ডাউনলোড করে এটা যদি আপনি আবার অন করেন, দেখেন সুন্দর মতন পিডিএফ আকারে সুন্দর একটা স্ট্যান্ডার্ড সিভি কিন্তু এখানে রেডি হয়ে গেছে। তো এইভাবে আপনারা আপনাদের সিভি কিন্তু এই ইউরোপাস ওয়েবসাইট থেকে খুব সুন্দর করে তৈরি করে নিতে পারেন। আবার একটু প্রিভিয়াসে আসলে লোগো সহ একটা সিভিও কিন্তু এখান থেকে আবার ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক এইভাবেই, আগের নিয়মেই। তো এই ছিল মূল ভিডিও। তাহলে দেখতে পাচ্ছেন আপনি যেখানে যে ইনফরমেশনটা চাচ্ছে এই ইনফরমেশনটা দিবেন, এইভাবেই কিন্তু আপনি সুন্দর এই ইউরোপাস সিভিটা কিন্তু তৈরি করে ফেলতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।